শব্দটা দেখেছো কতটা সুন্দর হয়েছে। তুমিও কি বড়মশাইয়ের কাছে আবদার করো যে সন্ধ্যায় একটু কিছু স্ন্যাক্স এনে দাও যেটা আমি খেয়ে তৃপ্তি পাবো? তো সেই রকম আবদার সবসময় তো বড়মশাইরা মেটাতে পারে না। তো তার জন্য আজকের এই সুন্দর রেসিপিটা, যেটা দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে, দেখেছো বাইরে থেকে ভিতর পুরোটাই, ভিতর থেকে বাইরে পুরোটাই বেশ ক্রাঞ্চি, দেখতেও বেশ কিউট হয়েছে। চলো চলো, সবসময় আবদার না করে তুমি নিজেই বানিয়ে নাও না এত সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি, যেটা একদিকে চা আর অন্যদিকে এটা মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে। চলো মূল রেসিপিতে যাওয়া যাক। মূল রেসিপিটা কিছুই না, জাস্ট বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। দেখো ময়দা কম বেশি আমাদের সকলের বাড়িতেই থাকে, তো সেই ময়দা আমি 3 কাপ ময়দা এখানে ব্যবহার করছি। তোমরা তোমাদের পরিমাণ মতো বার করো, ব্যবহার করবে। আর এই যে 3 কাপ ময়দা দেওয়া হয়ে গেছে, দিয়ে দেবো 1 চামচ ঘি। হ্যাঁ, চা চামচের 1 চামচ ঘি দেবে, কারণ ঘি দিয়ে ময়দাটা দিলে খেতে বেশি টেস্টি হয়। আর দিয়ে দেবো সামান্য নুন, দেখেছো নুনটা দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে। আর একটু কালো জিরে, কালো জিরে একটা সুন্দর ফ্লেভার আসে, খেতে বেশ ভালো লাগে তার জন্য। দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মাখতে থাকবে। দেখবে ময়দাটা যতক্ষণ না দলা পাকা হচ্ছে ততক্ষণ একটু এইভাবে হাত দিয়ে মাখতে থাকবে। আস্তে আস্তে দেখবে ময়দার সঙ্গে ঘিটা মিক্স হয়ে সুন্দর বেশ এইরকম জমাট বাঁধছে ময়দাটা। সেই পর্যায়ে খুব অল্প অল্প করে জল দেবে। জলের পরিমাণটা এমন রাখবে বেশ নরমও হবে না আবার খুব শক্তও হবে না, মাঝামাঝি একটা সুন্দর ডো তৈরি হবে। কারণ ডোটাই প্রধান, এটা যদি রেডি হয়ে যায় তোমার আর কিছুই চিন্তা নেই। তো দেখো পুরো ভিডিওটা, তাহলে জানতে পারবে কতটা সুন্দর হয়। সব সময় বর্মশাইরা তো এনে দেয় না, তো আমাদের খেতে তো ইচ্ছে করে, বলো তোমার কি করে? আমার তো খুব ইচ্ছে করে, তাই আমি এইভাবেই যখন ইচ্ছে করে তখনই বানিয়ে নিই। দেখবে বেশ সংরক্ষণ করে রাখতে চাইলেও রাখতে পারবে, যে কোনো একটা কন্টেনারে বেশ কিছুদিন সংরক্ষণ থাকবে। এই যে দেখো ময়দার ডোটা দেখেছো কতটা সফট হয়েছে, বেশ নরম না আবার খুব শক্তও না, মাঝামাঝি বেশ ডোটা হয়েছে। আর এইভাবে হাত দিয়ে একটু কিছুক্ষণ ছিঁড়ে মেখে নেবে, তাতে দেখবে আরও সুন্দর একটা ক্রাঞ্চি ভাব আসবে, খেতে ভালো লাগবে। দেন কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে এবার লিচির আকারে কেটে বেস্ট বেলে নেব। এই যে দেখো বেলাটা শুরু করে দিয়েছি, একটু পাতলা করে বেলে নেব, যতটা সম্ভব পাতলা করা যায় ততটা সম্ভব পাতলা করে নেবে। নেওয়ার পর উপর থেকে একটু সাদা তেল আর একটু ময়দা ছিটিয়ে দেবে। চাইলে তোমরা একটা ব্যাটারও করে নিতে পারো, যে ময়দা আর তেল দিয়ে মিশ্রণ, সেটাও করে নিতে পারো, অথবা এইভাবে জাস্ট উপর থেকে হাতের সময় কম থাকলে এইভাবে আমার মতো করে নিতে পারো, তাতেও খেতে মন্দ হয় না। দেন এইভাবে জাস্ট রোল করো, আর কিছুই কাজ না। দেখেছো কাজটা কিন্তু খুবই সহজ না, বলেইছিলাম খুব সহজে তৈরি হয়ে যায়। জাস্ট এইভাবে রোল করো আর একটা ছুরি নাও আর কাট দাও তোমার ইচ্ছে মতো। কর্তামশাই যখন এনে দেয় না তখন তো বেশ মনে মনে রাগ হয়, সেই রাগটা জাস্ট এর মধ্যে দিয়ে মিটিয়ে নাও। যত খুশি এইভাবে পিস করো। দেখো আমি অনেকগুলো কিন্তু পিস করে নিয়েছি। এইভাবে সেকেন্ড রুটিটাও আমি এইভাবে বেলে নিয়ে একটু ময়দার তেল ছিটিয়ে আবারও রোল করে সেম প্রসেসে আমি কাট করে নেব। দেখেছো কতটা সুন্দরভাবে হচ্ছে? এই যে দেখো, এটাকে একটু বড় বড় করতে পারো অথবা ছোট, তোমার ইচ্ছা মতো তুমি কাট দেবে, কোনো রকম শেপ সাইজের প্রয়োজন নেই, জাস্ট কাট দাও। এই যে দেখো প্রত্যেকটা কিন্তু রেডি হয়ে গেছে। দেন দেখেছো লেয়ারগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে? হ্যাঁ, প্রত্যেকটা লেয়ার কিন্তু পরিষ্কার হয়ে আছে। দেন চলো ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল গরম হচ্ছে, সেই তেলের মধ্যে জাস্ট দিয়ে দাও। এইভাবে অল্প অল্প করে দিয়ে লো টু হাই ফ্লেমে একটু ফ্রাই করতে হবে। যখন দেখবে সুন্দর গোল্ডেন কালার চলে আসছে, বাইরে থেকে যতটা সম্ভব লো ফ্লেমে রেখে ট্রাই করবে, তাতে দেখবে ভিতর থেকে বাইরে পুরোটাই ক্রাঞ্চি ভাবটা আসে, খেতে বেশি টেস্টি হয়। দেখো দেখো কালারটা দেখেছো কতটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, বেশ সুন্দর হয় খেতে জানো। চাইলে তোমরা ইজিলি এটা ট্রাই করতে পারো। দেখো দেখো, এরপর চলো প্লেট আউট করে নিই। বেশ সুন্দর কালার এসেছে না? কালারটা দেখলেই জিভে জল আসবে। সিঙ্গাড়া খেতে ইচ্ছে না করলে এইভাবে তৈরি করে নাও। এইভাবে তৈরি করে নিলে সিঙ্গাড়ার স্বাদ পাবে না ঠিকই, বাট স্ন্যাক্স হিসাবে বেশ যায়, খুব টেস্টি হয়। তো সঙ্গে আছে কালো জিরে, তার জন্য একটা সুন্দর স্মেল আসে, যেটা খেতে কিন্তু গরম গরম চায়ের সঙ্গে বেশ ভালো লাগবে জানো। তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। এই যে একটা ভেঙে দেখাচ্ছি, দেখেছো ভিতর থেকে বাইরে পুরোটাই কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে, খেতে দারুণ হয়। চটজলদি ট্রাই করো কিন্তু। আর যদি ভালো লাগে আবারও বলবো, অবশ্যই ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউব যেখান থেকেই দেখো না কেন, একটা ছোট্ট কমেন্ট করে গিয়ে আর আমার পাশে থেকো। আরও নতুন কিছু রেসিপি পেতে অবশ্যই কমেন্ট করো, চেষ্টা করব তোমাদের পছন্দ মতো রেসিপিগুলো শেয়ার করা, যাতে তোমরা সেটাও ট্রাই করতে পারো। তো অবশ্যই ভালো লাগলে আমার পাশে থেকো। বাই, টেক কেয়ার অ্যান্ড বি কেয়ারফুল।